বিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব থেকে আমরা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম তৈরির সূতিকাগার আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ তৈরির অনন্য প্রতিষ্ঠান। আমাদের ছেলেগুলোর যেন ভবিষ্যতে আদর্শিকভাবে বেড়ে ওঠে, চরিত্রের সুষমামণ্ডিত হয়ে বড় হয়, এমন স্বপ্নকে লালন করে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আল মানাহিল নুরুল আলম ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই আমি মা সমাবেশ বলবো, যদিও বা আমরা কিছু পিতারা এখানে আছি। মা সমাবেশের সম্মানিত সভাপতি, মানবতার সেবার ফেরিওয়ালাই আমি বলবো, সবিশেষ যিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের জনক প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শ আল্লামা হিলালউদ্দিন হাফিজাহুল্লাহ, মঞ্চ ভূমিষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক প্রখ্যাত মুফতি ডক্টর আল্লামা হুমায়ুন কবির আতাউল্লাহু জিল্লাহু, মঞ্চ ভূমিষ্ঠ এই প্রতিষ্ঠানের প্রাজ্ঞ অধ্যক্ষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের হুজুরে প্রতিষ্ঠিত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সময়কার কিংবদন্তি তুল্য ছাত্র, আমার অত্যন্ত প্রিয় ভাজন, বয়সে আমার ছোট, ইলমে হুনরে আমার চেয়ে অনেক বড়, আল্লামা আতাউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। আমি যাকে আমার ভাইয়ের মতো স্নেহ করি, অবশ্য স্নেহটা বয়সে, আবার সম্মান জানাই ইলমের কারণে। যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমরা আল আজহারি বলে যাদেরকে আমরা চিনি, সম্মাননায় জানি, এবং বাংলাদেশেরও তিনি শীর্ষ বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়ন করেছেন। আল্লামা আমাদের ভাই আবু হানিফ, এখানে আরো যারা শিক্ষক আছেন, আমি আমাদের মায়েদেরকে বলবো, আপনার ছেলেটাকে যদি আন্তর্জাতিক করে গড়ে তুলতে চান, আপনার ছেলেটাকে যদি দেশের পরিমণ্ডলের বাইরে গিয়েও নিজের যোগ্যতাকে প্রদীপ্ত করে গড়ে তুলতে চান, বাংলাদেশের যে সমস্ত শিক্ষকরা আমাদের পথিকৃৎ হবেন, আমাদের জন্য অনুসরণীয় হবেন, এই ধরনের শিক্ষক আপনাদেরকে বেছে নিতে হবে। আলহামদুলিল্লাহ আল মানাহিল সেই কাজটা এত চমৎকার ভাবে করেছে, যার শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকলেও আদায় করতে পারবো না। আমরা কিন্তু উপলব্ধি, আমি একটা শব্দও অতিরিক্ত বলি নাই, বলবো না, বলছি না। আমি অতিশয় প্রশংসা, সেটা আমার স্বভাব বিরুদ্ধ। তার উপরে এখানে যারা স্থানীয় বা আমাদের বাংলাদেশের যে সমস্ত শিক্ষকরা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমি আপনাদেরকে বলি, এই ছেলেগুলোর সাথে আমাদের সম্পর্ক 2-3 বছর। প্রত্যেকটা ছেলে বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যদি অংশগ্রহণ করেন, প্রথম হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমার কিন্তু শিক্ষকতার বয়স মোর দেন 30 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি প্রায় 20 বছরের কাছাকাছি। তার উপর এখানে শুধুমাত্র আল্লাহ পাকের শুকরিয়ার জন্য বলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি অ্যারাবিকে পড়ানোর বাইরেও একটা দায়িত্ব পালন করি।
সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বড় কয়েকটা ইনস্টিটিউট আছে, গবেষণা কেন্দ্র আছে, সেখানকার একটা গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র। ওই কেন্দ্রেরও প্রধান হিসেবে আমি আজকে প্রায় 1 বছরের কাছাকাছি দায়িত্ব পালন করে আসছি। নিজে ব্যক্তি বড় না হলেও আমার অভিজ্ঞতা লম্বা। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে, আমাদের বাংলা সাহিত্যে একজন কবি আছেন সুকান্ত ভট্টাচার্য, হিন্দু ভদ্রলোক, তিনি 21 বছর বয়সে মারা গেছেন। তার একটা বিখ্যাত কবিতা আছে, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এক সময় মানুষের যখন ক্ষুধা লাগে তখন গোল করে একটা চাঁদ আছে যে সেটাকে নান রুটির মতো মনে হয়, সেখান থেকে সেটা চিনিয়ে নিয়ে খাওয়ার ইচ্ছে জাগে। আমরা 12টা পেরিয়ে গেছি, কোন একটা লম্বা কথা আপনাদেরও খিদে লেগেছে সেটা আমরা জানি। কয়েকটা কথাই বলবো। আমরা এক সময় মনে করতাম যে মাদ্রাসায় পড়ালে আমাদের ছেলেটাকে অভাবে রাখতে হবে, তাকে সচ্ছলতায় কখনো ফেরা যাবে না, এবং এটা ইসলামের একটা মেথড বা ইসলামের একটা দর্শন। অর্থাৎ আলেম ওলামারা সবসময় অভাবী থাকবেন, ছেঁড়া বস্ত্র পরিধান করবেন, একেবারে আয়রন না করতে করতে, ইস্ত্রি না করতে করতে কুচকানো একটা জামা তারা পরিধান করবেন। এই ধরনের একটা মনন বা মানসিকতা নিয়ে আমরা মাদ্রাসা শিক্ষাকে আমরা মূল্যায়ন করতাম। এই দর্শনটা ইসলামের পরিবর্তন, ইসলাম অনুমোদন করে না, বরং ইসলাম আপনার সচ্ছলতাকে গ্রহণ করার নির্দেশনা দেয়। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন যে হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে সম্পদের প্রাচুর্যের একটা অংশ আমি তোমাদের জন্য দিয়েছি, সেটা তোমরা কখনো ভুলতে বসবে না। সুতরাং আমি মাদেরকে বলবো, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে অভাবে রাখবেন সেই চিন্তা আপনারা ভুলে যান। আমাদের মতো যারা মাদ্রাসায় আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ এখানে যারা চাকরি করেন তারা প্রত্যেকেই স্ব অবস্থানে ধনী। এটা কেন বলছি জানেন? এটা বলছি এজন্যই যে ধনী হওয়া ইসলামের চিন্তা দর্শনের বিপরীত নয়, বরং আল্লাহ পাক বলেছেন, সূরা জুমআতে একটা আয়াত আছে, জুমার নামাজ যখন আপনি আদায় করে ফেলবেন, ফান্তাশিরু ফিল্লাহ, আপনি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়েন, টাকা পয়সা সেগুলো রোজগার করেন। এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে জ্ঞান অর্জন করা, সেটা কিন্তু ঈমানের খুব অগ্রগণ্য। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জ্ঞান অর্জন করার গুরুত্ব আগে না ঈমান আনার গুরুত্ব আগে, তখন সবাই বলবেন যে ঈমান আনার গুরুত্ব আগে। না, ঈমানেরও আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ইসলামের আলোকে, সেটা হচ্ছে জ্ঞান। এটা আপনাদের বুদ্ধিতে একটু বেখাপ্পা লাগলেও সেটা কার বাণী? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ পাক বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ আগে জ্ঞান অর্জন করো। এই আয়াতে বলা ফা'লাম, আগে জ্ঞানের কথাটা আল্লাহ পাক নিয়ে এসেছেন, তারপরে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জ্ঞানের কথা। সুতরাং আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, জ্ঞানে অত্যন্ত হৃদ্য এবং সিদ্ধ হতে হবে। এটা ইসলামের মেথড। এখন যারা জেনারেল শিক্ষিত আছেন তারা আমাদেরকে মনে করেন যে আমরা শুধু ওয়ান সাইডেড, মানে একপক্ষীয় জ্ঞানে সমৃদ্ধ। না, একপক্ষীয় জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য ইসলাম কখনো আমাদেরকে উদ্বুদ্ধ করে নাই। ইসলাম বলেছে চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে। এই জন্যে কোরআন শরীফ যেটাকে অবলম্বন করে এই শিক্ষা গড়ে উঠেছে, এখানে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের মেয়ে ঢাকাতে আসছিলেন আজ থেকে 20-22 বছর আগে। সৌভাগ্যক্রমে ওই অনুষ্ঠানে আমিও একজন শ্রোতা ছিলাম। সেখানে মালয়েশিয়ার মাহাতিরের মেয়ে বলেছেন, পৃথিবীর মানুষ জানে না কোরআন শরীফ such a book in which all subject of human needs are included। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেখানে বিজ্ঞানের উৎস আছে।
আজ থেকে প্রায় 12-13 বছর আগে আমরা ঢাকাতে 16 জনে মিলে কোরআন শরীফের উপরে 5 বছর অবিমিশ্রিত আমরা কাজ করে একটা এনসাইক্লোপিডিক ইন্ডেক্স অফ দা হোলি কোরআন একটা গ্রন্থ আমরা সম্পাদনা করেছিলাম। ওখানে শেষ দিকে আমরা সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ দা হোলি কোরআন, ওখানে আমরা কিছু আয়াত, ওখানে প্রায় 450-এর উপরে আয়াত আছে, যেখানে ফিজিক্সের কথা আছে, যেখানে কেমিস্ট্রির কথা আছে, যেখানে আপনার বোটানির কথা আছে, যেখানে জিওগ্রাফির কথা আছে, যেখানে লেদার সায়েন্সের কথা আছে। অর্থাৎ কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেটা অধ্যয়নের পরে একজন মানুষ যদি বিজ্ঞানী হতে চান, একজন মানুষ যদি সায়েন্টিস্ট হতে চান, একজন মানুষ যদি ঐতিহাসিক হতে চান, একজন মানুষ যদি গাণিতিক হতে চান, সবগুলোর উপরই কাঠামো ওখানে আছে। যেমন আমি অনতি একেবারে খুবই অনতি কাছে একজন ওরিয়েন্টালিস্টের একটা লেখা পড়েছি। তিনি বলেছেন যে ইতিহাসের উপরিকাঠামো কোরআন শরীফে এত চমৎকার ভাবে যে দেয়া আছে সেটা আমি আগে কল্পনাও করিনি। সেটা হচ্ছে উযকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা উলিল আইদি ওয়াল আবসার। এই আয়াতকে অবলম্বন করে তিনি এই কথাটা বলেছেন, যেখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূলকে, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয়াকুবকে, ইসহাককে নবী হিসেবে না, রাসূল হিসেবে না, বরং তারা যে কর্মবীর ছিলেন, তারা যে সমাজকর্মী ছিলেন, তারা যে পৃথিবীর সমাজ সোসাইটিকে রিফর্ম করেছেন, তারা যে সমাজকে সংস্কার করেছেন, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনাকে স্মরণ করতে হবে পৃথিবীর মানুষকে। আবার ওয়াল্লাহ বসার মানে তারা যে বুদ্ধিজীবীও ছিলেন, তারা যে চিন্তা দর্শনে অত্যন্ত হাইটরের ছিলেন, সেই বিষয়েও আপনাকে তাদেরকে স্মরণ করা লাগবে, শুধু নবী এবং রাসূল হিসেবে নয়। সুতরাং আমরা কি বুঝি? কোরআন এই ধরনের প্রতিষ্ঠানে আসলে এখানে আমি সবচাইতে এদের সিলেবাসটা দেখে আমি এত আনন্দিত হয়েছিলাম যে আজ থেকে প্রায় এখানে বামে একটা প্রোগ্রাম হয়েছিল রাতে, আমি সেদিকে যাচ্ছি না, সেগুলো তাত্ত্বিক আলোচনা। আমি একটা কথা বলি, আজকে এখানে জোড়ায় জোড়ায় এসে কিছু ছেলেপিলে আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজিতে কথোপকথন করেছেন, কনভারসেশন করেছেন, আরবিতে তারা কথোপকথন করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই প্রতিষ্ঠানের আনাচে কানাচে আপনারা 20টা প্রতিষ্ঠানে যান, কথোপকথন করতে পারবেন না এটা বড় কথা নয়। সমস্ত ভাষাতে ল্যাঙ্গুইস্টিক একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টে আপনার উচ্চারণ, আপনার শব্দের ভোকাবুলারি এক্সিলেন্ট ভাবে করার যে প্রশিক্ষণ আছে সেগুলো অন্তত আছে কিনা দেখেন। কথোপকথন অনেক দূরের কথা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে আমার শিশুরা, আজকে আমার এখানে ছেলেরা, একেবারে ছোট ছোট মেয়েরা, কচিকাচারা, তোমরা যারা আজকে শিশু কালকে বড় হবে, আমি এটা স্মরণ করে তোমাদেরকে সেলুট জানাচ্ছি। আল্লাহ পাক তোমাদেরকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিন, আমরা সবাই বলি আমিন। এরপরে এগুলো বিচ্ছিন্ন কথা বলতে পারি। আমি আরেকটা কথা বলি আপনাদের কাছে, যারা মা এসেছেন, মায়ের এখানে আমাদের সমান, এখানে যে শিক্ষকরা আছেন, আমার বিশ্ববিদ্যালয়েও আমি সবাই এদের সমমর্যাদা, একথা আমি বলতে পারবো না। সবার কথা না বললেও আমি অন্তত এখানে দাঁড়িয়ে বলবো যে এখানে যে শিক্ষকরা আছেন তাদের মর্যাদার যে আমি না, সেটা আমি অত্যন্ত হলফ করে বলতে পারবো। কারণ আমার পড়ালেখার দৌরাত্ম্য শুধু বাংলাদেশে। খেয়াল করবেন, একটা মানুষ যখন একটা দেশের পরিধি মারিয়ে বিদেশে যান, তিনি ওই দেশের কালচার, সংস্কৃতি, ওই দেশের সিভিলাইজেশন সচক্ষে দেখেন। আমার ফার্সি বলার একটা খেয়াল পড়ে গেছে, সুনিদা কাই বোধ মানিন দেদিদা তোরা দিদা ওয়া ইউসুফরা সুনিদা। একটা ফার্সি, এটা একটা চমৎকার কথা আছে আমাদের চিটাঙে। তারা যে মিশরের সহস্রাব্দের কালচারকে দেখেছেন, সিভিলাইজেশনকে দেখেছেন, আমরা ফেরাউনের কথা কোরআন শরীফে জেনেছি, আমরা ইতিহাসে জেনেছি, তারা কিন্তু ফেরাউনের মমিগুলো সচক্ষে দেখেছেন। ওলামায়ে কেরামরা যারা আছেন, পৃথিবীর অন্যতম শিক্ষাবিদ তহা হুসাইন, তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। এই অন্ধ মানুষ আল আজহার ইউনিভার্সিটিতে দুবার ভাইস চ্যান্সেলর ছিলেন।
দুবার তিনি এমপি ছিলেন, দুটি মন্ত্রণালয়ের তিনি মন্ত্রী ছিলেন। বিষয়ের ব্যাপার যে তিনি 2 সাবজেক্টের পিএইচডি। এই মানুষটাকে পৃথিবীর ফিলোসফাররা, সাহিত্যের যারা সমালোচনায় পণ্ডিত, তারা জানতে অধীর হয়ে থাকেন। এই মানুষের কৃষ্টি কালচারে প্রত্যক্ষদর্শী হলেন ওই আমাদের হানিফ ভাই। অথবা মদিনা ইউনিভার্সিটিতে আমরা বিশ্ববিখ্যাত ইসলামী বিচিন্তক আব্দুল্লাহ ইবনে বাজের কথা আমরা পড়ি, ওসাইমিনের কথা আমরা পড়ি, কিংবা আমরা সুদাইসির তেলাওয়াত শুনে বিস্মিত হই। আমরা কিন্তু তাকে শুনেছি, তার ব্যাপারে শুনেছি, এরা কিন্তু সচক্ষে প্রত্যক্ষ করেছেন। সুতরাং তারা ইন্টারন্যাশনাল, উই আর রিজিওনাল, একেবারে আমরা অত্যন্ত সংকীর্ণ, তারা একেবারে বৈশ্বিক, আমরা কিন্তু আঞ্চলিক। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, কারণ চট্টগ্রাম জেলার বাইরে গেলে আরেকটা জেলাতে গেলে আরেকটা জেলার জ্ঞান আপনার অর্জিত হবে। অনুরূপভাবে দেশের বাইরে গেলে, যেমন আমাদের সম্মানিত আজকের যিনি চেয়ারম্যান আছেন, এই ধরনের প্রতিষ্ঠান গড়ার মনন ফিলিংস তিনি কেন পেয়েছেন? এজন্যই যে পেয়েছেন, তিনি বহির্বিশ্বের বহু দেশে তিনি সফর করেছেন। তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের এমন একটা জাতি তৈরি করতে হবে যে বাংলাদেশে যেভাবে তার যোগ্যতা প্রদর্শন করতে পারবে, মিডল ইস্টে গিয়েও অনুরূপ যোগ্যতা প্রদর্শন করতে পারবে, আফ্রিকাতে গিয়েও অনুরূপ যোগ্যতা প্রদর্শন করতে পারবে। এই ধরনের আন্তর্জাতিক মানুষ তৈরির সুযোগার এইটা। তাদের সিলেবাসটা দেখে আমি সামনাসামনি আসলে বলা নিষেধ আছে, আলা ওয়াজহিল মুদ্দাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি প্রশংসা করা, তারা না থাকলে আমরা আরো অনেক বলতে পারতাম। আমাদের চেয়ারম্যান মহোদয় না থাকলে আমরা আরো অনেক বলতে পারতাম তার ব্যাপারে। আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয়, তারা না থাকলে অনেক বলতে পারতাম। আমাদের এই খালেদ, আমাদের শাকাওয়াত, আমাদের আরেকজন আছে কি নাম, আমিন, আর ওদের পরিচয় তো আমরা এখনো জানি নাই। এই ছেলেগুলোকে চিটং একটা কথা আছে, মেলা মাইলে তিয়া দে ফয়। চট্টগ্রামে একটা কথা আছে, মেলা মাইলে শুধু যাবে, ওই মেলা মাইলে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে যাওয়ার মতো শিক্ষকরা এখানে আলহামদুলিল্লাহ নিয়োগ প্রাপ্ত হয়েছেন। আমরা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আমাদের যাওয়া আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে এদেরকে যদি আমরা কম্পেয়ার করি, শুধু বয়সের ফারাক হবে, যোগ্যতার ফারাক আলহামদুলিল্লাহ হবে না। তো আমি বলবো, মায়েরা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি বলি, এখানে আমাদের কাছে ইসলাম এসেছে, এই ইসলামটাকে আমরা উপলব্ধি করার জন্য আল্লাহ পাক দুটো মাধ্যম আমাদেরকে দিয়েছেন। একটা মাধ্যম হচ্ছে ডিভাইন নলেজের উৎস, আসমানি জ্ঞানের উৎস, আল্লাহ পাকের কোরআনে হাকিম। এই ইসলামটা উপলব্ধি করার জন্য আরেকটা বিষয় হচ্ছে আমাদের নবীগণের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরাও ইসলামের কথা বলি, আমাদের সাথে অনেক আমাদের ভাইয়েরাও ইসলামের কথা বলেন, তারাও ইসলামের কথা বলে। যারা এই প্রতিষ্ঠান প্রায় 1.5 দশক যারা খুলতে দেন নাই, তারাও ইসলামের কথা বলেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, জায়গা যদি আপনার প্রমাণ করতে চান, RSBS কিংবা দাক্ষতিয়ান আপনার ঠিক আছে কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে। যে কোনো জায়গাতে গিয়ে আপনি যদি বলেন এটা আমার জায়গা, আপনাকে বলা হবে যে এই জায়গাতে আপনার একটা পেপার কাগজ আপনাদেরকে দেখান যেখানে দাক্ষতিয়ান আপনার নামে। অনুরূপভাবে ইসলামের কথা অনেকেই বলেন, আমাদেরকে দাগ খতিয়ানটা ঠিক করতে হবে কোরআন দেখে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী দেখে, অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাহ দেখে। আমরা অমুকে বলেছেন, তমুকে বলেছেন, এই ধারার ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে। কারণ অমুক আর তমুকের বলা ইজ নট ইসলাম, বরং ইসলাম হচ্ছে আমরা যেই বিষয়টা কোরআন থেকে পেয়েছি
যেই বিষয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি, অথবা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আল্লাহ রাসূলের সেই সমস্ত সাহাবায়ে কেরামের জীবন চরিতে, অথবা তাবিঈনের জীবন চরিতে, অথবা তাবে তাবিঈনের জীবন চরিতে, অথবা কোরআন হাদিসকে যারা অনুপুঙ্খ অনুসরণ করেন। যেমন আমি বলি, আমার টুপি আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার ওয়াজ মাহফিল আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার নসিহা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার সব কিছু যদি কোরআন হাদিসের দাগ খতিয়ান অনুপাতে হয় তাইলে আমারটা ইসলাম। নতুবা আমি একটা কথা বলি, অমুকের কথা তমুকের কথাকে যদি আমি ইসলাম বলি, দুইটা বিষয় প্রমাণিত হয়। একটা বিষয় হচ্ছে কোরআনে নাই হাদিসে নাই অমুকের কথা ইসলাম, এটা যদি বলা হয়, বা ইসলামে যদি আমি নতুন একটা সংযোজন করি, এটা কি জানেন? আল্লাহ রাসূল তার নবুয়ত এবং রিসালাতের নাউযুবিল্লাহ দায়িত্ব পালন করেন নাই, আমি একটা সেখানে যোগ করছি, এটাই বোঝা যায়। এটা আমার কথা না, এটা মালিক আলাইহির রাহমা বলেছেন। ইসলামে যদি বেদাতের অনুপ্রবেশ বা ইসলামে না এমন কিছুর অনুপ্রবেশ আমি ঘটাতে চাই, তাহলে আমি একথা বলি যে ইসলাম অপূর্ণ ছিল, আমি একটা ওখানে ঢুকিয়ে দিয়ে তাকে পূর্ণতা দিলাম। অথবা আল্লাহ রাসূল তার উপর অর্পিত নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নাউযুবিল্লাহ পরিপূর্ণভাবে পালন করেন নাই, আমি তাকে পরিপূর্ণ করে দিলাম, এই বিষয়টা চলে আসে। সুতরাং আমি বলবো যে আপনারা যারা মায়েরা আছেন, দেখছেন আপনাদের ছেলেরা এখানে কয়েকজনের আরবি বলানি আমাদের চেয়ে বড় স্ট্যান্ডার্ড, অনেক বেশি স্টাইল সম্পন্ন। এই ধরনের সন্তান যদি আপনাদের ভবিষ্যতে চান, এই ধরনের প্রতিষ্ঠানকে আপনাদেরকে অত্যাবশ্যকীয় হিসেবে গ্রহণ করতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আজকে যারা মায়েরা আছেন, শুধুমাত্র আপনাদের সন্তান এখানে আসলে হবে না। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগ আশ-শাহিদুল গায়বা। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা কিছু বলছি তোমরা যারা এখানে নেই তাদেরকে পৌঁছে দাও, একটা বাক্য হলেও। এই কথা শোনার পরে এখন গোটা আরব বিশ্বে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায় মাত্র 10,000। অথচ আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিচ্ছেন, বিদায় হজের ভাষণ দিচ্ছেন, সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 16,000। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের যার মুখ যেদিকে ছিল তিনি সেদিকে চলে গেছেন আল্লাহ নবীর এই বাণী পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আপনারা এই প্রতিষ্ঠানকে চয়েস করেছেন, আপনাদের ভেতর সীমাবদ্ধ থাকলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনারা জিজ্ঞাসিত হবেন। আপনার ছেলেটাকে তো আপনি ভালো একটা প্রতিষ্ঠানে দিয়েছেন, আপনার পাশে তো আপনার প্রতিবেশে আরেকজন মা ছিলেন, আরেকজন বাপ ছিলেন, তাদেরকে কেন বলেন নাই? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মাহ হিসাবে আপনাদের উপর দায়িত্ব দিয়েছিলাম, আপনারা কেন করেন নাই? সুতরাং আজকে যদি এখানে 100 মা থাকেন, আমাদের সম্মানিত মা, আমি বলবো যে সম্মানিত মায়ের সঙ্গে আমাদের পরবর্তী অনুষ্ঠানে কমপক্ষে যেন 2 গুণ হয়। আল্লাহ পাক কবুল করুন সবাই মিলে আমি এই ওয়াদাটা আমি আমাদের সম্মানিত মায়েদের কাছ থেকে আমি চাইবো। আমি কি আপনাকে এই ওয়াদাটা পেতে পারি? আপনাদেরকে আমাদের সম্মানিত মায়েদের কাছ থেকে আমরা বলবো, ওয়াদা চাইবো যে আপনার ভাইয়ের ছেলে কাছে আছে, আপনার দেবরের ছেলে, ভাসুরের ছেলে, প্রতিবেশীর ছেলে যদি থেকে থাকে, এই প্রতিষ্ঠানের পড়ালেখার যে এক্সিলেন্সি সেটা কি তাদেরকে বলবেন ইনশাআল্লাহ? এবং তাদের সন্তানগুলোকে, এটা আপনার সন্তান যে পড়াচ্ছেন তার চেয়ে কোনো অংশে কম সওয়াব বা কম পুণ্য আপনি পাবেন না, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, আমি আপনারা ছেলেদেরকে দিচ্ছেন, মেয়েদের সংখ্যা একটু কম। আমি একটা কথা বলি, মেয়েদেরকেও এখানে দেবেন। কারণ কি বলি আমি, ইসলাম এখন তো আমাদের দেশে একটা নারীবাদী কি হয়েছে যে সমান অধিকার, ইসলাম মেয়েদেরকে চমৎকার সম্মাননায় সম্মানিত করেছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন, লাইসা যাকারু কাল উনসা। কোন একক পুরুষের ব্যাপারে এই ধরনের আয়াত কোরআন শরীফে নাই। মেয়ের মতো, এই মেয়েটির মতো কোনো পুরুষ হতে পারে না। অথবা একটা হাদিস, সেটা নিয়ে নানা কথা থাকলেও আল্লাহ রাসূল কোন পুরুষকে দেখিয়ে দিয়ে বলেন নাই যে এই পুরুষ থেকে আবু বকর আছেন, ওমর আছেন রাদিয়াল্লাহু আনহুমা, ওসমান আছেন, আলী আছেন রাদিয়াল্লাহু আনহুমা, আর হাজার হাজার লক্ষ লক্ষ তাদের থেকে পড়ালেখা জানো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এটা নিয়ে একটু কথাও আছে, তারপরও এই মেথডের মেলা মানে ইনস্ট্রাকশন আল্লাহ রাসূলের হাদিসে আমরা পাই। এই জন্য বলছি মনোবল নিয়ে
তাআল্লামুদ্দিন আন হাযিহিল হুমায়রা, হে আমার সাহাবা কিরামরা, তোমরা হুমায়রা থেকে তোমাদের জ্ঞান শিখো। হুমায়রা ছেলে না মেয়ে? নিঃসন্দেহে মেয়ে। তো আল্লাহ রাসূল এবং আরেকটা কথা বলি, আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। বর্তমান বিশ্বে একটা বুখারী শরীফ কিতাব আছে, এটাকে বলা হয় আজাল্লুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আফজালুল কুতুব বাদা কিতাবিল্লাহ। কোরআনের পরে পৃথিবীর সবচেয়ে সম্মাননীয়, মর্যাদাপূর্ণ, অথেন্টিক, শুদ্ধতম, বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এখন বুখারী শরীফের যে পাণ্ডুলিপিটা চলমান, আমি এই কথাটা বারবার বলি যেখানে মেয়ে থাকে, এই পাণ্ডুলিপিটা কিন্তু কোন ছাত্র কর্তৃক সংকলিত পাণ্ডুলিপি নয়, এটা একটা মহিলা কর্তৃক সংকলিত পাণ্ডুলিপি, যেটাকে বলা হয় নুসখায়ে করিমা। ইসলাম এভাবেই মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম মানে মেয়েদেরকে কেমনে স্বীকৃতি দিয়েছে দেখেন। সুলাইমান আলাইহিস সালামের আমলে রানী বিলকিস যে প্রধান ছিলেন, সেটাকে সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত সম্মাননার সাথে তাকে অ্যাড্রেস করেছেন কোরআনে হাকিমে। তাহলে নারীদেরকে আরেকটা কথা বলি, অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটা আছে পৃথিবীর জেনারেল জ্ঞানের শীর্ষ নেতৃত্ব দেয়, ইসলামী জ্ঞানের শীর্ষ নেতৃত্ব দেয় যেটা, সেটা আমাদের আল আজহার, আমাদের হানিফ ভাই যেখানে পড়েছেন। আমরা কিছুদিন আগে একটা যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কপাল খারাপ, সেটাও পলিটিক্যাল ইয়েতে সেটা একটু বন্ধ হয়ে গেছে। আবার দোয়া করলে হয়তো হানিফ ভাইরা অনুমতি ওদেরকে দিতে হবে, যেহেতু এখানে আল আজহারের প্রতিনিধি আছেন ওনারা। তো এটা বলতে চাচ্ছে, ওইটা আল আজহারি পর্যন্ত নারীরা প্রধান হয়ে কাজ করেছেন। আরেকটা কথা বলি নারীদের ব্যাপারে, যারা পৃথিবীতে নোবেল পেয়েছেন, নারীদের সংখ্যা কিন্তু 100 ছাড়িয়ে গেছে। সুতরাং নারীদেরকে বাদ দিয়ে আমরা কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা সেটআপ, বিল্ড আপ, প্রতিষ্ঠিত আমরা করতে পারবো না। এই জন্য নারীদেরকে আমাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। জাহানায়ও দেবেন, মাদ্রাসায়ও দেবেন। ছেলেটাকে এখানে দিলেন, মেয়েটাকে অন্যখানে দিলেন, সবচেয়ে বেশি আদর্শিক পরিমণ্ডলে থাকতে হয় নারীদেরকে। ছেলেদেরকেও কোনো অংশে কম না। কারণ একজন মা, আমি একটা চমৎকার আজকে এখানে একটা কিছুদিন আগে একটা মায়েদের কিন্তু মর্যাদা, চমৎকার একটা কবিতা আমি পেয়েছি। এটা সম্ভবত আলী আল জারিমের কবিতা। এটা আরবিকে আমি একটু পড়ি। ওয়ামালিল উম্মি ফিদ দুনিয়া মিসালু ওয়া দুনাল কদরি মা ফিহা ইউকাল। বলছেন যে একটা সম্প্রদায়ের কোনো উপমা হয় না। তারা হলেন কারা? মারা। ওয়াদুনাল কদরি মা ফিহা ইউকাল। এবং মায়েদের ব্যাপারে যাই বলা হোক না কেন, তাদের মর্যাদা চূড়ান্তভাবে নির্ণয় করা যায় না। যত প্রশংসাই তাদের ব্যাপারে করা হোক, কিন্তু মায়েদের মর্যাদাকে আপনি সেটাকে ডিফাইন করতে পারবেন না, চূড়ান্তভাবে প্রকাশ করতে পারবেন না। এত মর্যাদার তারা অধিকারী। ওয়ায়ুমদাহু ফিল ওয়ারা রাজুলুন আযীমুন ওয়া মিন নাহলামিহা সুনিআর রিজাল। কোন মানুষ, বড় মানুষ যদি প্রশংসিত হয়, আমরা যদি কোনো মানুষের প্রশংসা করি, আইলে যে মানুষ আমি প্রশংসা করি, সেই মানুষটা প্রশংসার উপযোগী হয়েছে একজন মায়ের স্বপ্ন দেখা থেকে। একজন মা স্বপ্ন দেখেছেন তার ছেলেটা ডক্টর ইউনুস হবে, তিনি ডক্টর ইউনুস হয়েছেন। আমাদের রাসূলের আম্মা জান আমেনা, তিনি স্বপ্ন দেখেছেন আমার ছেলেটা এভাবে হোক, তিনি সেভাবে হয়েছেন। একেবারে পৃথিবীর কবি নজরুল, তার মা স্বপ্ন দেখেছেন, সেভাবে হয়েছেন। রবীন্দ্রনাথ, তার মা স্বপ্ন দেখেছেন, সেভাবে হয়েছেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত বড় মানুষগুলোর জন্ম বা উৎপত্তি, বিকাশ, তাদের প্রতিষ্ঠা একজন মায়ের স্বপ্ন থেকেই হয়। এরপরে বলছে ইনাম সাইতা বাইনান নাসি বাদরান ফালাউলা শামসু মা সাতাআল হিলাল। শেষ লাইনে বলছেন যে আপনি যদি এই জমিনে আপনার হায়াত কাটান, 14 তারিখের চাঁদের মতো যদি প্রমাণ বা প্রদীপ্ত বা লাইটেস্ট হয়, তারপরও আপনি খেয়াল রাখবেন এক সময় আপনি পূর্ণ চাঁদ হওয়ার স্বপ্নটা আপনার মায়ের হৃদয়ে চিকন একটা নতুন চাঁদ হয়ে উদিত হয়েছিল। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, মানা হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, একজন সন্তানকে, একজন সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি যখন প্রশ্ন করলেন, আমার সর্বোচ্চ সদাচরণ, আমার সর্বোচ্চ মর্যাদা, আমার সর্বোচ্চ
সর্বোচ্চ সম্মাননা পাওয়ার যোগ্যকে? আল্লাহ রাসূল বললেন প্রথমবারেও মা, আমি একটু হাদিসকে করে ফেলছি, দ্বিতীয়বারে বললেন মা, তৃতীয়বারেও বললেন মা। সুতরাং আমাদের মায়েদেরকে আমাদের সন্তানের সবচাইতে বড় অতন্ত্র প্রহরী হতে হবে এবং তাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে হবে। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে কথা দিতে পারি, আপনার যে ছেলে এখানে দিয়েছেন সেই ছেলে ইতিহাসের অংশ হবেন না, ইতিহাসের স্রষ্টা হয়ে বড় হবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তবে এলাকাবাসীকে বলবো, ফারুকের একটা কবিতা আছে, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। আপনাদের আমাদেরকে সঠিক ট্রেনে উঠতে হবে, সঠিক বাহনে উঠতে হবে, নৌকোতে আরোহণ করতে হবে, তারপরেই আমার কিস্তিটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে, আমার চূড়ান্ত হাদফে পৌঁছবে। এই প্রতিষ্ঠানের একটু আমি প্রশংসা করি নজরুলের ভাষায়। আমি যেহেতু নজরুল গবেষণা কেন্দ্রের প্রধান, নজরুলের কথা না বললে এটা কুফরানে নিয়ামত হবে। কান্ডারিয়ে তরির পাকামাজি মাল্লা, দাড়িমুখী সারি গাল্লা শরিক আল্লাহ, আবু বকর উসমান ওমর আলী হায়দার, দাঁড়িয়ে যে তরুণীর নাই নূরে নাই ডর। এই যে এই সময়ে সত্যিকারের হযরত আবু বকরের প্রতিনিধি, সত্যিকারের হযরত ওমরের অনুসারী, সত্যিকারের হযরত আলীর অনুসারী, সত্যিকারের হযরত উসমানের অনুসারীরাই এই প্রতিষ্ঠানের কান্ডারি হয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে আপনাদের ছেলেগুলোকে ইতিহাসের স্রষ্টা বানানোর স্বপ্নে বিভোর। এই স্বপ্ন বিনির্মাণে আমাদের মায়েরা এখানে বাপদের জন্য কিছু তো বলি নাই, বাপেরা নিশ্চয়ই রাখবেন। আমি কদিন আগে আমার ছেলেকে, কদিন আগে আমি আবার কবিতা টবিতা নিয়ে একটু এলোপাতারি কাজ করি, তো আমার ছেলেকে আমি ঢাকাতে রেখে এজ এ মানে এত বেশি আমি মোটামুটি কান্নাকাটি করছি, তো বাপকে নিয়ে একটা কবিতা লিখছি, এটা বলে আমি আমার শেষ করব। পিতারা সে এক অলৌকিক নদী, পিতার নাম দিচ্ছে এটা। পিতারা কেমন হন, কি শব্দে বাঁধা যায় সংজ্ঞার প্রেমে? বাপরা কেমন হন, কোন শব্দ দিয়ে তাদেরকে সংজ্ঞায়িত করা যায়? দৃশ্যত রুদ্রমূর্তির ভয়ানক পুরুষ, কিংবা শাসনের চড়ি হাতে এক নায়ক শক্ত শাসক, কিংবা হাসি মুখে সন্তানের নাদাকা এক তাজ্জব পুরুষ, কিংবা আবদারের চিঠি ফুটা শুনলেই জলে ওঠা রুক্ষ মানুষ। সন্তানের মানুষ দর্পে এভাবেই বিম্বিত পিতাদের মুখশ্রী। আসলে কি তাই? পিতারা কি পাথরে মানুষ, নাকি নম্রতা বিবর্জিত জঘন্য কিছু? দ্বন্দ্বের চূড়ায় দাঁড়িয়েও নৌকোয় তুলে নিতে উদ্গ্রীব রূপের রূপ ছিল জীবন্ত পিতা। যে নূহ আলাইহিস সালাম তিনি জানতেন কেনান, তারপরও তিনি কেনানকে বললেন, হে আমার ছেলে, তুমি নৌকাতে আরোহণ করো। অর্থাৎ পিতারা এমনই। তারপরে বললাম, ইসমাইলকে বিরান ভূমে রেখে যাওয়া পিতা ইব্রাহিমের মনের কি ছিল তার অবয়ব? পিতারা কেমন হন আজও অজানা পৃথিবীর কাছে। কি আন্দাজ বিলাতে পারেন পিতা, সে হিসেব যন্ত্র আজও অব্দি হয়নি তো সৃজন। সন্তানদের জন্য পিতারা কি চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে পারে, সেটাকে পরিসংখ্যান করার জন্য পৃথিবীতে কোনো পরিমাপ যন্ত্র এখনো তৈরি হয় নাই, তাদেরকে বলা হয় পিতা। এরপরে বলা হচ্ছে, কোন সন্তানের পিতা জীবদ্দশায় তার পরিচয় যথার্থ পারেনি জানতে। আবার সন্তানের পক্ষে সন্তান যত বড়ই হোক না কেন, তার পিতাকে চিত্রায়ন করার সেই মনন তার কখনো হবে না। যার পাঠোদ্ধার অসম্ভব থেকে যাবে কাল মহাকাল। সন্তানের চাওয়াকে সাঙ্গ করে সবাই হন না পিতা, কেউ বটে। সব সময় থাকেন না পিতা, মাঝে মধ্যে হয়ে উঠেন বটে। পিতার পাথরে বুকেও বয়ে চলে অশ্রুর নদী, সে নদী যায় না দেখা। সে এক অলৌকিক নদী, স্বর্গ থেকে সৃষ্টি যার এবং স্বর্গগামী। এরাই হলেন পিতা। আপনাদের জন্য আরেকটা চমৎকার কথা ইবনুল জৌজি বলেছেন, আল উম্মু হাম্মুন ওয়াল আম্মু গাম্মুন ওয়াল আখু ফাখুন ওয়াল আবু হানুন। অনেক সময় মাও চিন্তার কারণ হয়, আহু ফাখুন হয়, ভাইও এক সময় ফাত হয়, মামাও এক সময়, চাচাও এক সময় মুসিবতের কারণ হয়। কিন্তু চূড়ান্ত পর্যায়ে সন্তান এবং তার মায়ের প্রতি সবচাইতে হৃদ্যতাপূর্ণ যিনি থাকেন, তাকে বলা হয় পিতা। সুতরাং আমি পিতাকে অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নয়। আমি আজকে সেটা বলবো
পারবো না। আজকে আমাদের মায়েদের সংখ্যা বেশি, তো সবকিছুই তার করিয়াছে নারী, কিছুই করেছি নয়। ধন্যবাদ সবাইকে। দুর্দিনের এই দুর্গ সেরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক তালিকা, জাগিয়ে দেনে চমক মেরে আছে যত অন্তচেতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।